সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বাদাঘাট বাজারের জয়নাল আবেদিন অটো রাইস মিল মাঠে ৩০ পারা কোরআনের খতম পরবর্তী দোয়া মাহফিল হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপির প্রার্থী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রংপুরের পীরগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর ১০ মিনায় শোকসভা ও দোয়া মিলাদ হয়েছে। সোমবার ১০ মিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ শোকসভা ও দোয়া মিলাদ হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদারের সভাপতিত্বে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আবু স্নেহাংশ সরকার। গাইবান্ধার পলাশবাড়ীতে ৫ ইউনিয়নে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি হয়েছে। সোমবার কিশোরগাড়ি, হোসেনপুর, বরিশাল, মহদীপুর ও পবনাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কুলখানির আয়োজন হয়। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত দোয়া মাহফিলে ৫ ইউনিয়নের কয়েক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় থাকার জন্য বিশেষ মোনাজাত করা হয়।